একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ঘুরে কারণ বাতান বলে হ্যালো বাতাস কর সখী মাথায় বাড়ি ঢাল তোরা বা করবার তা ওরা গেছে আমার বন্ধু মন সহরা বা করবার তা ওরা গেছে আমার বন্ধুর মন সহরা তোরা বাতাস কর বাতাস কর সখী মাথায় বাড়ি ঢাল তোরা তোরা বাতাস কর সখী মাথায় বাড়ি ঢাল তোরা যাহা করবার তাহা ওরা গেছে আমার বন্ধু মন সহরা যাহা করবার তাহা ওরা গেছে আমার বন্ধুর মন সহরা ধারে রাগের ডালায়া গেল বন্ধুর মহদে ভাই রে ফুলের ঘরে ফুলের রানার বন্ধু ডালায়া দিল লাগবে না লাগবে না লাগবে না সখী ভন্দা মন তো यार আমার লাগবে না লাগবে না লাগবে না সখী ভন্দা মন তো यार গোরা যাহা করবার তা কইরা গেছে আমার বন্ধুর মন সহরা গাড়ি ঘুরালা ভালোবাসি গো আজ কেন গো হলে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি ভালোবাসা তো রাত তাই নিয়ে গো কানে প্রতিবাদ ভালোবাসা তো রাত তাই নিয়ে গো কানে প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি ভালোবাসা পেয়েছি আঘাত গো দিয়ে বলে 12 মাস ভালোবাসা পেয়েছি আঘাত সেই অনল গো দিয়ে বলে 12 মাস বাউনের অন্তরে বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরি
আলাইকুম। ফাপর হাটখোলা মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ফাপর হাটখোলা মাঠে আজকে উদ্বোধন হচ্ছে আমাদের ফাপর ইউনিয়ন পরিষদ এবং ফাপর ইউনিয়ন বিএনপির সহযোগিতায় কিন্তু আমাদের হাটটি পরিচালিত হচ্ছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের এখানে কিন্তু বিশেষ করে একটি কিন্তু দেশি গরু, ষাঁড় গরু কিন্তু জবাই হয়েছিল। প্রায় 10টা ব্যস্ত কিন্তু মাংস শেষ। তো আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই, পরবর্তীতে কিন্তু আমরা আরও গরু এবং ভালো ভালো গরু কিন্তু এখানে আমরা জবাই করব। আপনারা বিভিন্ন জায়গায় থেকে, গুদারপাড়া থেকে বা অন্যান্য জায়গায় থেকে যারা আপনারা গরু কিনে নিয়ে আসেন, এটা কিন্তু আপনারা দেখতে পারেন না যে সেটা আসলে কী গরু আপনারা কিনতেছেন। হয়তো বা একটা আড়াই গরু থাকলে সাথে কিন্তু অনেকগুলো অসুস্থ গরু তারা এখানে গরু জবাই করে, যার কারণে আপনারা কিন্তু প্রতারিত হন। আর এখানে আপনারা আপনার পাশেই যেহেতু আপনারা দেখতে পারবেন যে আমরা কিন্তু আড়াই গরু, দেশি গরু থাকে বলে আমরা সেই গরুটাই কিন্তু এখানে জবাই করছি। আমরা হাট কর্তৃপক্ষ এটা ভালোভাবে নজর দিচ্ছি যাতে এখানে কোনো খারাপ গরু এখানে জবাই তারা করতে না পারে। এভাবেই আমরা হাটটি পরিচালনা করতে পারছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা কিন্তু মাছ বিক্রি, ইতিমধ্যে মাছ কিন্তু অনেকগুলো ছিল, কিছু বিক্রি হয়ে গেছে। এটা কিন্তু ফরমালিন মুক্ত মাছ, এবং শুধু মাছ না, ওই ধরনের শাকসবজি এবং ফলমূল যেগুলো থাকবে এগুলো কিন্তু ফরমালিন মুক্ত থাকবে। তো আপনাদের কাছে উদ্যত আহ্বান থাকবে, যেহেতু বাজার আপনাদের করতেই হয়, কাজে আপনারা আপনাদের পাশে আমাদের যে হাট, এই হাটে আপনারা অবশ্যই বাজার করবেন এবং হাটটিকে আরও উন্নত এবং বড় করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা সম্ভব না, কারণ আপনি এখানে পাশে হাট রেখে আপনি এখান থেকে চলে গেলেন অন্য বাজারে, এটা কিন্তু এই হাট বঞ্চিত হলো। এই হাটটা যদি উন্নত হয় আপনার এলাকায় কিন্তু উন্নত হবে, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো বিষয় না। আপনাদের এই হাট, আপনারা এটা এখানে কিনা ক্রয় বিক্রয় করবেন, আপনি নিজে কিনবেন, আপনার নিজের যে যদি কোনো সবজি থাকে এখানে এসে বিক্রি করবেন। তো সবাইকে উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ফাপর ইউনিয়নবাসী, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা ফাপর হাটখোলা মাঠে একটি ঐতিহাসিক পুরাতন হাট ছিলেন। এখানে দীর্ঘ পাকিস্তান আমলের হাট ছিল। পাকিস্তান আমল থেকে হাট চলতে চলতে মাঝখানে অনেকদিন ব্যাপী বন্ধ ছিল এই হাটটা। আমরা আবারও এখানে কামাল ভাই আছে, তারপরে আরও বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ সহ সবাই মিলে আমরা এই হাটটি আবারও উদ্যোগ নিয়ে এই হাটটি আমরা আবারও উদ্বোধন করেছি সকাল 8টায়। এবং আপনারা এই হাটটা যাতে আরও সামনে যাতে সবাই মিলে মিশে, ফাপর ইউনিয়নের সবাই, প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা সবাই এই হাটে এসে কেনাকাটা করবেন। সব কিছু কিন্তু স্বল্প মূল্যে হাটে পাওয়া যায়, যেটা আপনার বিভিন্ন বাজারে, শহরের বিভিন্ন বাজারে অবশ্যই দাম বৃদ্ধি হবে, কিন্তু আপনি বাজারে ওই বাজারগুলোর চাইতে হাটে কিন্তু আপনি সবসময় স্বল্প মূল্যে পাবেন। যেমন ধরেন, আমি এখানে একটা জিনিস দেখলাম, আলুটা কিন্তু 15 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা আপনার বিভিন্ন শহরের যে বাজারগুলো এগুলোতে কিন্তু 20 থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। ঠিক ওই রকমভাবে মাছগুলোতেও ঠিক তাই, আমি খুবই স্বল্প মূল্যে এখানে মাছগুলো বিক্রয় করা দেখতেছি। এবং তাজা মাছ, আপনি দেখেন তাজা মাছগুলো এখানে আসছে। হ্যাঁ, সবগুলো আমরা বাজারে মানে মেন তাজা মাছ, নরমালি এই মাছগুলো আমরা এখানে এই হাটে তুলছি। এই হাটে আপনারা অবশ্যই আসবেন। এখানে দেখেন আপনি বাঙ্গি পাবেন, আপনি বিভিন্ন কিছু পাবেন, তরমুজ থেকে শুরু করে বিভিন্ন কিছু পাবেন এখানে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডাল সব কিছু পাবেন। গরুর গোস্ত থেকে শুরু করে মাছ, মাংস যা কিছু আছে সব কিছু আপনি পাবেন। এবং সামনে আপনার হচ্ছে গরু, ছাগল, মহিষ, হ্যাঁ, হাঁস, মুরগি সব কিছুই আপনি এই বাজারে পাবেন বা হাটে পাবেন। আপনারা অবশ্যই শুক্রবার ও সোমবারে এই হাটটা চলবে। আমরা প্রতিনিয়ত সব সময়ের জন্য হাটটা লাগাতে চাচ্ছি, সবাই মিলেমিশে। আপনারা, আমি বলতে চাই, আপনারা ফাপর ইউনিয়নবাসী প্রত্যেকের কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা সবাই এই বাজার থেকে, এই হাট থেকে আপনারা ক্রয় করবেন। ফাপর হাটখোলা মাঠ থেকে সবাই ফাপর ইউনিয়নবাসীকে আমি বিশেষ করে অনুরোধ করে জানাতে চাই যে আপনারা সবাই এই হাট থেকেই সমস্ত কিছু কেনাকাটা করবেন। হাঁস, মুরগি, গরু, ছাগল যা কিছু লাগে, গরু গোস্ত লাগুক, মাছ লাগুক, বিভিন্ন আলু, পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডাল যা কিছু লাগে আপনারা এখান থেকে কিনবেন। বাড়ির পাশে আপনি একটা জিনিস কিনলেন, অনেক সহজে আপনি জিনিসটা পেয়ে গেলেন, দ্রব্যমূল্যগুলো সব কিছু পেয়ে গেলেন আপনি। যেমন ধরেন হচ্ছে যে আপনি শহরে যেতে টাকা খরচা হয়, আবার আপনি বেশি দামেও কিনে নিয়ে আসলেন। কি দরকার আছে ভাই, আমরা পাশে একটা হাট লাগাইছি, হাটে আসবেন, সবাই মিলে হাট থেকে ক্রয় করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন
আমাদের এই ফাপর ঐতিহ্যবাহী হাটখোলা মাঠে বিগত 40 বছর আগে একটি জমজমাট হাট ছিল। বিশেষ অনাকাঙ্ক্ষিত কারণে সে হাটটি স্বাধীনতা যুদ্ধের পর কোনো না কোনোভাবে সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আজকে প্রায় 45 বছর পর সে হাট আজকে আবার এই ঐতিহাসিক হাটখোলা মাঠে আমরা আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি ফাপর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায়। এই হাটে আপনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কাঁচা মাল, তরিতরকারি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সহ সকল দ্রব্যাদি, মাছ, মাংস, অলরেডি কাপড়, বিভিন্ন ধরনের স্বল্প মূল্যে কাপড় সহ গরুর খাদ্য, সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সুলভ মূল্যে বিক্রয় শুরু হয়েছে আজ থেকে, আজ সকাল 7টা থেকে। ইতিমধ্যেই আমাদের এই হাটে অলরেডি একটা গরু 11টার 10:30টার মধ্যে কাটা শেষ হয়ে গেছে। এখন আবার কাঁচা তরিতরকারি বাজার চলছে। আবার দুপুরের পর ব্যাপক পরিসরে কেনাবেচা শুরু হবে। আমি অত্র এলাকার সকল জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নামাজ পর এই হাটে আপনারা সকল দ্রব্যাদি সুলভ মূল্যে ক্রয় বিক্রয় করতে পারবেন। আমি আশা রাখি আমাদের এই ইউনিয়ন পরিষদের এবং অত্র ইউনিয়নের যুব সমাজের এই উদ্যোগকে আপনারা ভালোভাবে নেবেন এবং এই হাট যাতে আগামী দিনে সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই সহযোগিতা করবেন, এই আশা এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করছি। এবং আগামী দিনে কুরবানি ঈদের আগে ফাপর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এখানে আমরা বড় পরিসরে গবাদি পশুর হাট লাগাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাবেন। আপনি সেই উপলক্ষে এই বগুড়া সদর এবং সদরের বাইরে যে সকল গরু ক্রয় ক্রেতা বিক্রেতা রয়েছে সবাই শতভাগ নিরাপত্তার সহিত এবং সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে কেনাবেচা করতে পারবেন। এটা আমাদের হাট কমিটির পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের ইনশিওর করা হলো। আপনারা সুলভ মূল্যে এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু ক্রয় বিক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ আমি অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের কাছে করছি। সব আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম রাজু। আমি আজকে হাট উদ্বোধনের প্রথম থেকেই ছিলাম এবং বেশ কিছু দোকান আমি অবজার্ভ করেছি, বিভিন্ন জনের সাথে কথা বলেছি। তাদের দেখলাম ইনচাপ ভিত্তিক কেনাবেচা হচ্ছে। ইনচাপ ভিত্তিক কেনাবেচা হলে সে হাট ঠিক থাকে। আমার পাশে আমি যে খাবার দোকানের পাশে দাঁড়িয়ে আছি, এই দোকানটাও এখানে আজকের জন্য দেখা যাচ্ছে অস্থায়ী। আসলে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের এই ধরনের হোটেল থাকবে খাওয়ার জন্য এবং তাদের থাকার জন্য ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থা করবে হাট কমিটি, আমাদের কথা বলেছে, আমার সঙ্গে তারা বলেছে এবং এখানে স্থায়ীভাবে দোকান থাকবে। আজকে উদ্বোধনকালের জন্য এটা একটু অস্থায়ী, থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তার কোনো সমস্যা নয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের পক্ষ থেকে হাট লাগানোর নির্দেশ হয়েছে। সেই নির্দেশ অনুসারে যদি কোনো সমস্যা দূর দূরান্তের কোনো লোকের হয় তাহলে ইউনিয়ন পরিষদ সেই সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ।